ইফতারি বানানোর জন্য হাতে কম সময় আছে, তাহলে তৈরি করে নিন এই ব্রেড পকেট। এই চিকেন ব্রেড পকেট বানাতে খুবই সহজ এবং বানাতে অনেক কম সময় লাগে। আপনারা খুব সহজে এটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই ব্রেড পকেট বানানোর জন্য প্রথমে আমি এটার ভিতরের পুরটা তৈরি করে নিব। সেজন্য একটি প্যানে তেল গরম করে আমি কিছু চিকেন কুচি দিয়ে দিলাম। আমি চিকেনটা ছোট করে কেটে কুচি করে নিয়েছি। এটা প্রথমে কিছুক্ষণ একটু ভেজে নেব তেলে। যখন এটার কালারটা পরিবর্তন হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং ক্যাপসিকাম কুচি দিয়ে এবার এটা খুব ভালোভাবে একটু রান্না করে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট রান্না করার পরে যখন এটা কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা। সব কিছু দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু মাংসটা রান্না করে নিব। প্রায় 2-3 মিনিট রান্না করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। সামান্য একটু পানি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব। যখন পানিটা কিছুটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সসটা আমি বাসায় বানিয়েছি। এই সসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতো ময়দা। ময়দা দিলে এইটার ঝোলটা ঘন হয়ে যাবে, একটু ক্রিমি ভাব চলে আসবে। তো এটা নেড়েচেড়ে মিশিয়ে যখন দেখা যাবে এটা ঝোলটা ঘন হয়ে গেছে তখন এটা আমি নামিয়ে নিব। নামিয়ে চলে যাচ্ছি ব্রেডটা রেডি করতে। প্রথমে আমি ব্রেডটা রেডি করব, তারপরে ব্রেড ক্রাম্ব তৈরি করব। এখানে ব্রেডটা রেডি করার জন্য আমি যে চারপাশের ব্রাউন অংশটা থাকে সেটা আমি কেটে নিচ্ছি। এটা কেটে কিন্তু ফেলে দিতে হবে না, আমি এই কাটা অংশটা দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করব। এখন কেটে নিলাম সবগুলো। এগুলো এবার ছোট ছোট টুকরা করে নিচ্ছি ব্লেন্ড করার সুবিধার্থে। ছোট ছোট টুকরা করে নিলে ব্লেন্ড করতে সুবিধা হয় এবং সুন্দরভাবে এটা গুঁড়া হয়ে যায়। এবার এগুলো একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে নিয়ে এটা ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব। ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য এই ব্রাউন অংশটা নিলেই কিন্তু ভালো হয়, তবে আপনারা যদি আরও অন্য কোনো কিছুর জন্য বেশি করে ব্রেড ক্রাম্ব তৈরি করতে চান আস্ত পাউরুটিটাও নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়েছে। দেখুন কতটা সুন্দর এবং ঝরঝরে ব্রেড ক্রাম্ব তৈরি হয়েছে। এটা ইনস্ট্যান্ট ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব যে কোনো কিছুতেই এটা ব্যবহার করতে পারবেন যেগুলোতে ব্রেড ক্রাম্ব খেতে চান। এবার এক পিস পাউরুটি নিয়ে আমি এটা ভালোভাবে একটু বেলে নিচ্ছি। একটু চেপে চেপে বেলে নিলে জিনিসটা সুন্দরভাবে বসবে এবং এটা ফোল্ড করা যাবে এটার ভিতরে। পাউরুটিটা বেলে নিলে এটা বানাতে সুবিধা হয় এবং এটা ফুলে যায় না, খুলেও যায় না। পুরোটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম থাকবে। এবার আমি এক পিস পাউরুটি নিয়ে নিব এবং এর মধ্যে সে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিব। এবার আমি একটি ব্রাশের সাহায্যে একটু পানি দিয়ে দিচ্ছি চারদিকে। পানিটা দিলে এটা সুন্দরভাবে সিল করা যাবে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে লাগাচ্ছি। একটু ভালোভাবে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ফোল্ড করে দেব এবং একটু চেপে চেপে চারদিকে লাগিয়ে নিব। ব্যাস, আর কোনো কিছুই করতে হবে না। এটা অটোমেটিক্যালি লেগে যাবে, সুন্দরভাবে এটা লেগে যাবে এবং এটা কিন্তু খুলেও যায় না, সুন্দরভাবে লেগেই থাকে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো বানানো হয়ে গেলে আমি এটা কোটিং করে নেব। কোটিং করার জন্য একটি ডিম ফেটিয়ে নিলাম। আমি যে 5 পিস ব্রেড করেছি তার জন্য একটি ডিমেই হয়ে গেছে। আপনারা আরও বেশি করে করলে আর ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখানে আমি প্রথমে ডিমে চুবিয়ে নিচ্ছি, তারপরে এটা ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। এভাবেই তৈরি হয়ে যাবে এই চিকেন ব্রেড পকেট। এটা কিন্তু খেতে খুবই মজা, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি এবং একটি একটি করে দিয়ে দিব। এটা একটু হাই হিটে ভাজতে হবে যেহেতু ভিতরে সবকিছু কুক করা আছে এবং শুধু উপরের কোটিংটা ভালোভাবে ফ্রাই করলেই হবে, তাই এটা আমি হাই হিটে ফ্রাই করে নিচ্ছি। উপরের কালারটা চলে আসলেই এটা নামিয়ে নিতে হবে। এটা বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, বেশিক্ষণ ভাজলে অতিরিক্ত তেল টানে, তবে হাই হিটে করলে খুব বেশি তেল টানে না, ভাজা হয়ে যায়। ব্যাস, এগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।